বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং সেই সাথে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশে বর্তমানে প্রবেশ করার জন্য খুব চেষ্টা করতেছে এবং তারা দিনরাত পালিয়ে বেড়াচ্ছে। তারা কোনো কিছুতেই প্রবেশ করতে পারতেছে না। এর জন্য হিন্দু সম্প্রদায় দিয়ে বাংলাদেশে একটা বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটাবে, যাতে এই সরকারের প্রতি খারাপ কোনো কিছু আসে। এর জন্য তারা শাহবাগ চত্বরে জড়ো হবেন এবং প্রত্যেকটা হিন্দু লোককে সেখানে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে, এই খবর পাওয়া যাচ্ছে। এবং হিন্দুদেরকে আমাদের যারা এই ছাত্র সমাজের লোকেরা এই দেশ স্বাধীন করেছে, তাদের উপরেই একটি অত্যাচার বা তাদের উপরেই একটা মিথ্যে রটনা রটাবে, যাতে ছাত্র সমাজের লোকেরা হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার এবং জুলুম করতেছে, এটাই বলতে চাচ্ছে আওয়ামী লীগের সরকার। এবং আওয়ামী লীগের যারা লোকজন ছিল তারাই হিন্দু লোকদের বাড়ি এবং মূর্তি তারাই ভাঙচুর করছে, তারাই নির্যাতন চালাচ্ছে, তারা চালিয়ে ছাত্র সমাজের নাম দিচ্ছে। আপনারা ছাত্র সমাজের লোকজন যারা আছেন সবাই সতর্ক থাকবেন এবং হিন্দু সম্প্রদায় নিয়ে শাহবাগ চত্বরে তারা একটা প্রোগ্রাম করবে, তারা জড়ো হওয়ার জন্য চেষ্টা করছে, যাতে তারা কোনো কিছুতে জড়ো হতে না পারে। কিছু হিন্দু সম্প্রদায়কে তারা অত্যাচার বা নির্যাতিত করে মিথ্যে সাক্ষাৎকার নিয়ে প্রচার করার জন্য চেষ্টা করছে। যাই হোক প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, আপনারা সবাই সতর্ক থাকবেন। হিন্দু সম্প্রদায়ের লোকেরা যাতে এই দেশে ভালোভাবে এবং সুস্থভাবে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করবেন। এবং হিন্দু সম্প্রদায়ের কোনো মূর্তি বা কোনো মানুষের প্রতি তারা যেন কেউ অত্যাচার না করতে পারে, এই দিকে একটুকা ফলো রাখবেন। এবং আপনাদের কাছে আরেকটি আবেদন রাখবো যে আওয়ামী লীগ চাচ্ছে এই হিন্দু সম্প্রদায় দিয়েই আমাদের উপর একটা কিছু চাপিয়ে দিয়ে দোষ দিয়ে সারা বিশ্ববাসীকে দেখাবে এবং ভারতকে দেখাবে যে সেখানে হিন্দুরা যারা আছে তাদের উপর অনেক অত্যাচার করতেছে এই বর্তমান সরকার বা বর্তমান ছাত্র সমাজরা। এই দিক দিয়ে আপনারা সবাই সতর্ক থাকবেন। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি ফলো দেননি এবং সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিবেন। এটা আপনাদের কাছে আমার একটা বিশেষভাবে আবদার।